হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লং হেয়ারের মধ্যে ভি শেপ হেয়ার কাট। আর আজকে আমার কাছে যে ক্লায়েন্ট এসেছে, দেখতেই পাচ্ছ ওর চুলটা কতটা লম্বা, একদম কোমর পর্যন্ত চুল। তো চুলটা যেমন লম্বা তেমন ঘন, খুব সুন্দর চুলগুলি। তো ওর ইচ্ছা যাতে চুলের লেন্থ বেশি কম না হয়, একদম অল্প লেন্থ যাতে কাটা হয়, তার মধ্যে আবার সুন্দরভাবে ভি শেপও যাতে আসে। তো আমি সেইভাবেই চেষ্টা করছি যাতে লেন্থ কম কেটে সুন্দরভাবে একটা ভি শেপ করা যায়। তো প্রথমে আমি স্প্রে করে নিয়েছি, স্প্রে করে চুলগুলি ভালো করে আঁচড়ে নিচ্ছি যাতে কোনো রকম জট না লেগে থাকে, কারণ জট যদি লেগে থাকে তাহলে কিন্তু চুল ভালোভাবে কাটা যাবে না। তার জন্য চিরুনি দিয়ে বারবার চুলগুলি আঁচড়ে নিচ্ছি যাতে কোনো রকম জট না লেগে থাকে। ভালোভাবে চুল আঁচড়ানো হয়ে গেছে। এবার চুলের মাঝখান থেকে কিছুটা পরিমাণ চুল নিয়ে নিয়েছি। এবার চুলগুলিকে ভালোভাবে আঁচড়ে নিয়ে স্ট্রেইটভাবে কেটে নেব। তবে অবশ্যই কাটার আগে কিন্তু ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিতে হবে যে লেন্থটা কতটুকু রাখতে চায়। তো ক্লায়েন্টকে কিন্তু আমি কাটার আগে অবশ্যই জিজ্ঞেস করে নিয়েছিলাম। তো সেই অনুযায়ী আমি লেন্থটা এখানে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ খুবই অল্প পরিমাণে কিন্তু আমি এখানে লেন্থটা কেটে নিলাম, যেহেতু ক্লায়েন্টের এতটুকুই ইচ্ছা লেন্থ কাটার। তো মাঝখান থেকে কিছুটা পরিমাণ চুল নিয়ে স্ট্রেইটভাবে কেটে কিন্তু এখানে আমার একটা গাইডলাইন তৈরি করে নিলাম, মানে আমাকে এতটুকু লেন্থের মধ্যেই ভি শেপটা করতে হবে। এবার সেকেন্ড গাইডলাইন তৈরি করার জন্য দুই সাইড থেকে কিছুটা পরিমাণ চুল নিয়েছি। চুল নিয়ে চুলগুলিকে মাঝখানে এনে আবারও স্ট্রেইটভাবে চুলগুলিকে কেটে নেব। তবে কাটার আগে অবশ্যই আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে ভি শেপের স্টার্টিংটা কোত্থেকে চায়। আর যদি শোল্ডার থেকে স্টার্টিং চায় তাহলে কিন্তু এই দুই সাইডের চুলটা কিন্তু একদম শোল্ডার পর্যন্তই কাটতে হবে। যেহেতু আমার ক্লায়েন্ট চুলের লেন্থ বেশি কম করতে চায়নি, তার জন্য কিন্তু আমি শোল্ডারের নিচে থেকেই সেকেন্ড গাইডলাইনটা তৈরি করে নিলাম। এবার ফার্স্ট যে গাইডলাইনটা তৈরি করেছিলাম, মানে চুলের মাঝখান থেকে যে গাইডলাইনটা তৈরি করেছিলাম, সেখান থেকে কিন্তু আমি হেয়ার কাটটা স্টার্ট করব। তো ফার্স্ট গাইডলাইনকে ফলো করেই অল্প অল্প পরিমাণ চুল নিয়ে সিজারটাকে তেচড়াভাবে ধরে, মানে পয়েন্টেড পোর্শনটা উপর দিকে রেখে এইভাবে কাট করে, মানে যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে সেইভাবেই কিন্তু আমি হেয়ার কাটটা করে নেব। তবে আবারও বলছি, যতবারই হেয়ার কাট করা হবে ততবারই কিন্তু বারবার আঁচড়ে নিয়েই কিন্তু হেয়ার কাট করা উচিত। আর গাইডলাইন ফলো করে হেয়ার কাট করলে কিন্তু কোনো সময়ই হেয়ার কাট খারাপ হয় না। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অল্প অল্প চুল নিয়েই কিন্তু হেয়ার কাটটা করছি। তাহলে কি হয়, মানে আমার ধরতে চুলটা যতটুকু পরিমাণ ধরে আমার কাজ করতে সুবিধা হয় সেই পরিমাণেই আমি চুলটা নিয়েছি। সেটা চুলের গ্রোথের উপরই নির্ভর করে। আর যেহেতু ওর চুলের গ্রোথ আছে ভালোই, তার জন্য আমি অল্প অল্প পরিমাণে কিন্তু চুল নিয়ে কাজ করছি। আর পাতলা চুল হলে কিন্তু আরেকটু বেশি পরিমাণে চুল নিয়েও কাজ করা যায়। আজকে কিন্তু তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতেই কিন্তু ভি শেপ হেয়ার কাটটা দেখাচ্ছি। শুধুমাত্র গাইডলাইনকে ফলো করেই সিজারকে তেজরাভাবে ধরে হেয়ার কাটটা করলেই ভি শেপ সুন্দরভাবে এসে যাবে। শুধুমাত্র গাইডলাইন থেকে কিছুটা পরিমাণ চুল নেব, আর রাইট সাইড থেকে যে চুলগুলি কাটা হয়নি সেখান থেকে কিছুটা পরিমাণ চুল নিয়ে, দেখতেই পারছো গাইডলাইন যেটা, মানে যেটা শর্ট চুল সেটাই কিন্তু গাইডলাইন, আর যেটা লম্বা ছিল এটাই এক্সট্রা চুল ছিল, সেটা কিন্তু সেই গাইডলাইনকে ফলো করেই কিন্তু আমি সিজারকে তেচড়াভাবে সেই এক্সট্রা চুলটা আমি কেটে ফেলে দিলাম। তো এইভাবেই কিন্তু পুরো হেয়ার কাটটা করছি আমি। তো এখন তো রাইট সাইডের চুল কাটা হচ্ছে, মানে মিডল থেকে তো শুরু করেছি, তো মিডল থেকে রাইট সাইডের দিকে কাটা হবে কিছুটা, তারপর আবার মিডল থেকে লেফট সাইডে সেই সেমভাবেই কিন্তু হেয়ার কাটটা করতে হবে। তো আমি সিজার পয়েন্টটা কিন্তু দেখতেই পারছো ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে, সিজার পয়েন্টটা কিন্তু উপর দিকে রেখে সুন্দরভাবে আমি কিন্তু নিচের দিক থেকে উপর দিকে রেখে হেয়ার কাটটা করছি। তবে অনেকেই কিন্তু আবার সেকেন্ড যে গাইডলাইনটা, মানে দুই সাইডের যে চুল কাটা হয়েছে সেখান থেকেও কিন্তু অনেকে হেয়ার কাট শুরু করে। নিচে থেকেও শুরু করা যায়, নিচে থেকে উপর দিক পর্যন্ত
মানে নিচে বলতে যে ফার্স্ট গাইডলাইন যেটা নেওয়া হয়েছে সেখান থেকে সেকেন্ড গাইডলাইন পর্যন্ত এইভাবে আমি যেইভাবে করছি সেইভাবেও করা যায়। আবার সেকেন্ড গাইডলাইন যেটা তৈরি করা হয়েছিল মানে দুই সাইডের যে চুলগুলো ওইখান থেকেও স্টার্ট করা যায়, ওইখান থেকে আবার ফার্স্ট গাইডলাইন পর্যন্ত মানে নিচের দিকে এইভাবেও চুল কাটা যায়। তো উপর দিক থেকে নিচের দিকে চুল কাটলে কিন্তু সিজার পয়েন্টটা নিচের দিকে থাকবে, তবে তেচড়াভাবেই হবে, সিজার পয়েন্টটা নিচের দিকে রেখে তেচড়াভাবে কাটতে হবে। আর আমি যেহেতু নিচে থেকে উপর দিকে কাটছি তার জন্য কিন্তু আমার সিজার পয়েন্টটা উপর দিকে রয়েছে। তবে চুলের নিচে থেকে উপর দিকে বা উপর থেকে নিচের দিকে যেভাবেই কাটা হোক না কেন সিজারটা কিন্তু তেচড়াভাবে ধরেই কিন্তু চুলটা কাটতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট ভি শেপ আসবে। আর দেখতেই পাচ্ছ আমার রাইট সাইডের চুল কিন্তু কাটা হয়ে গেছে। তো এবার শুরু করলাম লেফট সাইডের চুল কাটা। আর লেফট সাইডেও কিন্তু মিডল থেকে আমি চুল কাটা শুরু করলাম। মিডলে যে গাইডলাইন ছিল সেটাকে ফলো করেই কিন্তু আমি লেফট সাইড থেকে অল্প অল্প পরিমাণ চুল নিয়ে হেয়ার কাটটা শুরু করেছি। আর এখানেও কিন্তু দেখতেই পাচ্ছ সিজার পয়েন্টটা কিন্তু উপর দিকে রেখে তেচড়াভাবেই কিন্তু আমি হেয়ার কাটটা করছি। তবে হেয়ার কাটিংয়ের আগে বারবারই কিন্তু চুলটা আঁচড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গাইডলাইনটা বেরিয়ে আসছে। বারবার আঁচড়ালে দেখা যাবে যে গাইডলাইনটা বেরিয়ে আসছে, মানে যতক্ষণ না পর্যন্ত গাইডলাইন বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চুলটা আঁচড়াতে হবে। ভালো করে আঁচড়ালেই দেখবে যে গাইডলাইন বেরিয়ে আসছে। তারপর গাইডলাইনকে ফলো করেই এক্সট্রা চুলটা কেটে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছ শর্ট যে চুলটা আছে এটাই কিন্তু আমাদের গাইডলাইন, সেই গাইডলাইনকে ফলো করেই কিন্তু আমি এক্সট্রা চুলটা তেচড়াভাবে কেটে নিলাম। আর হেয়ার কাট করার পর কিন্তু অবশ্যই আবার রিচেকিং করা দরকার। আর রিচেকিং করার সময় কিন্তু তখনও কিন্তু বারবার চুলটাকে আঁচড়ে নিয়েই কিন্তু রিচেকিং করতে হবে। বারবার আঁচড়ালে কি হবে, যদি ভিতর দিকে কোনো চুল থেকেও থাকে, এক্সট্রা চুল থেকেও থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে। বারবার আঁচড়ালে এটাই একটা সুবিধা যে কোনো ভিতর দিকে কোনো এক্সট্রা চুল যদি থেকে থাকে সেটা বেরিয়ে আসে। তো ফাইনালি আমার হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে। আর এই হয়েছে হেয়ার কাট করার পর ফাইনাল লুক। তো কমেন্টে জানাবে আমার হেয়ার কাটটা কীরকম লেগেছে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। তাহলে ফিরে আসছি আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।